কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও ভালো আছি। দেখতে দেখতে দেখো একটা বছর পার হয়ে গেল, মানে 2025 প্রায় শেষ। ভালো মন্দ মিশিয়েই এই বছরটা কাটলো। আর বেশিটাই খারাপই কেটেছে, ভালো বলবো না। তার মধ্যে দিয়েও কিছু কিছু ভালো হয়েছে। আমার মনে হয় এরকম প্রত্যেকেরই কেটেছে, মানে ভালো মন্দ মিশিয়েই বোধহয় এই বছরটা কেটেছে। আশা করা যাচ্ছে 2026টা সকলের খুব ভালো কাটবে। এই 2025-এ অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি। সব মিলিয়েই খুব খুব মানে খারাপ লাগছে যে বছরটা শেষ হয়ে যাচ্ছে। সেরকম আনন্দও হচ্ছে, কারণ কালকেই আবার নতুন বছরের সূচনা। আগামী দিনগুলোতে তাকিয়ে আছি যেন আগামী দিনগুলো সকল বন্ধুর খুব ভালো কাটে, সেরকম আমারও যেন ভালো কাটে। যেরকম হারিয়েছি, মানে বড় মামাকে হারিয়েছি, বছরের শেষেই বড় মামাকে হারিয়েছি, এটা খুব একটা দুঃখজনক ব্যাপার। সেরকম অনেক কিছু পেয়েওছি, যেরকম তোমরা আমাকে মানে দেখেছো আমি যখন ঘর বাড়ি করছিলাম, আমার টয়লেটটা খুব একটা ভালো ছিল না। তা সেই টয়লেটটা রিপেয়ার করে সব কিছু ঠিক করেছি, এবং উপরে অ্যাডভেস্টার ছিল আমার। অ্যাডভেস্টার থেকে বর্ষাকালে সেই জল চুইয়ে চুইয়ে পড়তো, খুব কষ্টে দিন কাটিয়েছি। তা অনেক আশায় ছিলাম যে কোনো একদিন হয়তো ছাদ করতে পারবো বা ছাদ করব, কিন্তু সেটার উপায় নেই বলে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া, মানে ফল সিলিং করা। তোমরা অনেক বন্ধুই বলেছো যে সুস্মিতা একবারে তো ঢালাই দিয়েই নিতে পারতে। দেখো, আমি এতটাও বোকা নই। নিশ্চয়ই ঢালাই দিলে আমার মনে হয় আমি যা পয়সা খরচ করেছি, আমি আর কিছু পয়সা যোগ করলে আমার ঢালাই হয়ে যেত। কিন্তু বললাম না, কোথাও একটা আটকে আছি, সেই জায়গা থেকে বেরোতে পারছি না। তোমরা অনেক বন্ধুই বলো যে বাপের বাড়ির লোকজনদের দেখাও, শ্বশুর বাড়ির লোকজনদের কেন দেখাও না। শ্বশুর বাড়িতে বিশ্বাস করো আমার কেউ নেই, আমার শাশুড়ি মা ছাড়া আমার শ্বশুর বাড়িতে কেউ নেই। তারা থাকলেও আমার কাছে তারা নেই। মানে এর থেকে আমি আর কিছু ভাঙাতে চাই না, কারণ সব ফ্যামিলিতেই তো কিছু না কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে, সেরকম আমারও কিছু ব্যক্তিগত ব্যাপার রয়েছে, সেগুলো আমি কখনোই সোশ্যাল মিডিয়া তুলে ধরতে চাই না। তা সেই কারণে আমি রূপকের ফ্যামিলি কাউকে দেখাতে পারি না। আর আমার শাশুড়ি মা অসুস্থ, দু একবার আমি তাও ভিডিওতে দেখিয়েছি। উনি না ক্যামেরা ফ্রেন্ডলি নয়, সেই কারণে আমি দেখাই না। আর তারপরে ওই অসুস্থ মানুষটা দেখালেও তোমরা তার মধ্যে দিয়েও অনেক মানুষ মন্তব্য করবে অসুস্থ মানুষটাকে নিয়ে ব্যবসা করছি, সেই কারণে আমি ভিডিওতে আনি না। এই ছিল আমার কিছু কথা। তা সেরকম ঘর বাড়ির দিক থেকে আমি পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক নতুন নতুন বন্ধু হয়েছে আমার। সব মিলিয়েই ভালো মন্দ মিশিয়েই এই বছরটা আমার কেটেছে। তা আগামী দিনগুলো আশা করছি আমাদের সকলের খুব ভালো কাটবে, আমার কেন সকলের খুব ভালো কাটবে। তা যাদের যাদের প্রশ্ন ছিল যে আমি শ্বশুরবাড়ির লোকজনদের দেখাই না কেন, তাদের অ্যান্সার আশা করি পেয়ে গেছো। এর আগেও বহুবার আমি এরকম ভিডিও বানিয়েছি, কিন্তু তারপরেও তারা বারবার জিজ্ঞেস করে বলে এই কথাটা আবারও তুলে ধরতে বাধ্য হলাম। এরপর সত্যি কথা আর বলতে গেলে না, আমি শ্বশুরবাড়ি নিয়ে আর কোনো রকম মন্তব্য, কোনো রকম ভিডিও আনতে চাই না। তারা ওই জায়গাটায় যে খোঁচা মারে সেটা আমি ভালো করেই বুঝতে পারি, আর কারা কমেন্টগুলো করে কারা করে না সেটাও আমি ভালো করে জানি। তা সেই জায়গা থেকেই বলছি, এই ধরনের ভিডিও আমি আর আনতে চাই না। আজকে বছরের শেষ দিন, তাই সুখ দুঃখের কথা বলছি বলে তাই এতগুলো কথা বললাম। আমারও ইচ্ছা হয় জানো তো, ছাদ দেওয়া একটা বাড়ি করি বা ছাদ দেওয়া ঘরে থাকি। আমারও একটা ছাদ হবে, ছাদে গিয়ে জামা কাপড় মেলবো, আমার খুব স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নটা ঈশ্বর চাইলে একদিন না একদিন নিশ্চয়ই পূরণ করতে পারবো, আর তোমরা পাশে থাকলে নিশ্চয়ই পূরণ করতে পারবো। কোনোদিন তো ভাবিনি যে আজকে 10 লক্ষ ফ্যামিলি মেম্বার আমার প্রোফাইল বা পেজে থাকবে। একটু একটু করে শুরু করেছিলাম, তখন ভালোবাসার জায়গা থেকে শুরু করেছিলাম, ভালো লাগার জায়গা থেকে শুরু করেছিলাম। কখনো মনে করিনি বা কখনো ভাবিনি এই জায়গা থেকে আমি কিছু ইনকাম করব বা ইনকাম আমার হবে। কিন্তু সেই জায়গাটাও ভগবান চেয়েছে বলেই হয়তো আজকে এই দিনটা দেখতে পেয়েছি। কি বলবো, অনেকে অনেক রকমের কথা বলে, অনেক রকমের মন্তব্য করে, সেগুলো শুনে সত্যি কথা না গায়ে মানে সয়ে গেছে, আর এগুলো কিছু মনে হয় না। কারণ যারা পারছে না তারাই এই ধরনের কমেন্টগুলো করে। এখানে তো কোনো বিধিনিষেধ নেই, তোমরাও করো, তোমরাও এই জায়গাটা তৈরি করো, নিশ্চয়ই তোমরাও ইনকাম করতে পারবে। আর আমাদের কাজেও না যথেষ্ট পরিশ্রম আছে। আজকে সেলিব্রিটি থেকে শুরু করে সমস্ত মানুষই কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছে। তাদের কিন্তু কোথাও কোনো পয়সার খামতি নেই, কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছে। আসলে কি বলতো, সবাই কিন্তু পয়সার জন্য করে না, পরিচিতির জন্য করে, ভালোবাসার জন্য করে। তা এই জায়গাটা না তারা বুঝবে না, কারণ তারা কোনোদিন এই জায়গাটা অর্জনই করতে পারবে না। কারণ তারা মানে সংকীর্ণ মনের মানুষ, তো তাই ওই ছোট জায়গার মধ্যেই তারা সীমাবদ্ধ থাকবে। তারা এত বড় জায়গা কোনোদিনই তৈরি করতে পারবে না। হ্যাঁ, আমি বলছি না যে আমি অনেক বড় জায়গা তৈরি করেছি বা আমি অনেক বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছি, না।
আমি আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি, সেটা দেখে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তোমরা পছন্দ করো, তাই প্রত্যেক দিন এই ছোট ছোট রিলস ভিডিওর মাধ্যমে আমি আমার ডেলি লাইফস্টাইল তুলে ধরি। তাই এটা আমার ভালো লাগার জায়গা। হ্যাঁ, এখান থেকে আমি অবশ্যই উপার্জন করি, অবশ্যই উপার্জন। আর দেখো, টাকা কে না ইনকাম করতে চায়, আর ঘরে বসে যদি এরকম সুবিধা কেউ পায়, কে হাতছাড়া করবে? এরকম বোকা মানুষ বোধহয় পৃথিবীতে কেউ নেই। তাহলে আমি এই বোকামিটা কি করে করি বলো তো? এত সুন্দরভাবে এত কষ্ট করে জায়গাটা তৈরি করেছি, আর তৈরি করার পরে এক নিমিষে নষ্ট করে ফেলবো? তা অনেকে অনেক মানে কাঠি করবার জন্য অনেকভাবে পিছনে লেগে রয়েছে যাতে আমার এই জায়গাটা নষ্ট হয়ে যায়। কিন্তু তাদের জন্য একটা কথাই বলতে চাই, তারা আমাকে কোনোভাবেই কোনো দিনই থামাতে পারবে না। তারা আরও চেষ্টা করুক, আরও লেগে থাকুক, তাদের সময়ই নষ্ট হবে, আলটিমেট কিচ্ছু হবে না। আমি আমার জায়গায় ঠিক থাকবো, আমি এইভাবেই আমার কাজ চালিয়ে যাব। আর তোমরা যদি পাশে থাকো, অবশ্যই আমি পারবো, অবশ্যই। তোমরা অনেক বন্ধু এটাও কমেন্ট করো যে দিদি তুমি কমেন্টে রিপ্লাই করো না, আমাদের কমেন্ট পড়ো না। আমি প্রত্যেকের কমেন্টই পড়ি, কিন্তু বিশ্বাস করো এত কমেন্ট পড়ে তো সেই কারণে সবার কমেন্টে রিপ্লাই করে উঠতে পারি না। তোমরা কেউ কষ্ট পেও না বা রাগ করো না। আমি চেষ্টা করি একটা লাইক করবার, কিন্তু সবার রিপ্লাই তো করা সম্ভব হয় না। তার মধ্যে থেকেও যারা ভালো ভালো কমেন্ট করে তাদের কমেন্টের আমি রিপ্লাই করি। অনেক কথা বলে ফেললাম। এই কিছুদিন আগে বললে ভুল হবে, পরশুদিনই মাসি বাড়ি থেকে ঘুরে আসলাম, তার আগে সুন্দরবন থেকে ঘুরে আসলাম। বছরের শেষটা তো ভালোই কাটলো। আশা করি এই বছরের শুরুটাও খুব ভালো হবে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে ভালো হবে। তার মধ্যে আরেকটা খারাপ খবর যেটা মানে এবছর আমার হয়েছে, সেটা আমার একটা ওটি হয়েছিল, আর ওটি নিয়ে আমি প্রচণ্ড ভুগেছিলাম। সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, সেটাও আমি তোমাদের জানিয়েছি। তারপরেও অনেকে জিজ্ঞেস করে কি ওটি হয়েছে, এখনো তো জানালে না। তারা রেগুলার আমাকে ফলো করে না, তারপরেও তারা খোঁচা লাগিয়ে এই প্রশ্নটা করে যাচ্ছে। তো তোমরা ফলো করো, দেখো, যদি দেখেই থাকো তাহলে নিশ্চয়ই এই ভিডিওটাও তোমাদের চোখে পড়ে থাকবে। আমি কিন্তু বলেছি বা জানিয়েছি বন্ধুদের যে আমার কিসের ওটি হয়েছিল। তা আমি নতুন করে আর জানাতে চাই না, কারণ তাদের যদি জানার ইচ্ছা হয় তাহলে আমার পুরনো ভিডিও চেক করে দেখুক আমি জানিয়েছি কি জানাইনি। এই সমস্ত বিষয়গুলো অনেক দিন ধরে অনেক পুরোনো কমেন্টের ভিত্তি করে আমি কথাগুলো বললাম, কারণ আমি বললাম না আমি সমস্ত কমেন্টগুলোই পড়ি, এক এক করে মনে পড়ছিল বলেই কমেন্টগুলোর উত্তর দিলাম। আমার শ্বশুরমশাই, হ্যাঁ শ্বশুরবাড়ির কথা যদি আরেকবার বলি, আমার শ্বশুরমশাই নেই। শ্বশুরমশাই গত হয়েছে 2010 সালে। শাশুড়ি মা অসুস্থ, সে তার বাড়িতে থাকে, তার দেখাশোনার জন্য একজন লোক আছে, সে দেখভাল করে। আমাদের যতটুকু সামর্থ্য বা যতটুকু কর্তব্য আমরা ততটুকু করি, এবং আমার কাছে আসে, আমার সাথে দেখা করে, তার ছেলের সাথে দেখা করে। তা সবটাই আমাদের চলতে থাকে, কিন্তু সবটা আমরা ভিডিওতে আনি না বা আনতে চাইও না। এইটুকুনি বলার ছিল। তা তোমরা খুব ভালো করে আজকে দিনটা কাটাও, বছরের শেষ দিনটা খুব আনন্দ করে কাটাও। আমাদের তো ঘরে বসেই কেটে গেল, আর বছরের শুরুটাও খুব সুন্দরভাবে শুরু করো, ঈশ্বরের নাম নিয়ে শুরু করো, আর ঈশ্বর যেন সবার মঙ্গল করে, সবার ভালো করে। চলো, এই ভিডিওটা এখানে এড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।